আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাসটি দেখছেন সবাইকে ট্রাস্ট সায়েন্স এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আজকে ছোট্ট একটি লেসন নিয়ে আলোচনা করব। মাত্র একটি ফিল ইন দ্য গ্যাপস আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আমরা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি 1 to 7 ফুল প্যাসেজ হচ্ছে ফার্স্ট প্যাসেজ 1 to 13 দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন বিটুইন। সেখান থেকে মাত্র একটি কোয়েশ্চেন সলভ করবো এবং এখানে একটি প্যারা দেয়া আছে। সো যারা বিশ্বাস করেন যে ফিল ইন দ্য গ্যাপস জাস্ট কিওয়ার্ড ধরে সলভ করা যাবে, এই ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা আসলে কোনোভাবেই শুধু কিওয়ার্ড ধরে সলভ করা সম্ভব না, সেটা আসলে আমাদের দেখানোর ইচ্ছা। তাহলে কিওয়ার্ড ধরে যদি সম্ভব না হয় এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? সো সেই ক্ষেত্রে কিওয়ার্ড ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ। এটার পাশাপাশি সেন্সটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এখন থেকে আপনারা যখনই রিডিং পড়বেন চেষ্টা করবেন সেন্সটাকে কিভাবে কাজে লাগানো যায়। তারপরের অপশন হচ্ছে গ্রামার। আসলে গ্রামার এখানে কি চাচ্ছে, তার ডিমান্ডটা কি, আর সর্বোপরি মিনিংটা বোঝার প্রয়োজন আছে এবং এই চারটার পরে আনসার কারেক্ট লাগবে। সো আমরা ফার্স্ট হচ্ছে কিওয়ার্ড যদি ধরি তাহলে হচ্ছে স্টিম পাওয়ার আছে, সো সেটা ধরে নিলাম। নিউকমেন স্টিম ইঞ্জিন ওয়াজ ইউজড ইন মাইন টু রিমুভ ওয়াটার, সেটা যদি মিনিং আমরা গ্রামার দেখি তাহলে গ্রামারের বিষয় আছে ওয়াজ ইউজড, সেটাকে ফোকাস করলেন মিনিং এর জন্য, সেটা প্যাসিভ। যে নিউকমেন্স এর স্টিম ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল মাইন মানে হচ্ছে খনির থেকে সেটা পানি সরানোর জন্য। সো খনির পানি সরানোর জন্য নিউকমেন্স এর স্টিম ইঞ্জিন যেটা সেটা ব্যবহার করা হয়েছে, সেটার আশপাশে হবে। এবং স্টিম পাওয়ার নিয়ে কথা বলা হচ্ছে, উপরে লেখা আছে ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তারপরে আছে ইন ওয়াট এন্ড বোল্টন স্টিম ইঞ্জিন, এই দুই জননে মানে স্টিম ইঞ্জিন আছে, এটা হচ্ছে ওয়াটের নামে, ওয়াট এন্ড এটা হচ্ছে বোল্টন। আচ্ছা, এটা আমরা কিওয়ার্ড হিসাবে ধরলাম, এখানে কিওয়ার্ড হিসাবে এটাকে মার্ক করে নেবেন, তাহলে আমাদের ইনফরমেশন সহজ হয়ে যাবে। অলরাইট, তারপরের অংশটা হচ্ছে দ্য মুভমেন্ট অফ ড্যাশ। এখন এখানে যদি কিওয়ার্ড আমরা ধরবো মুভমেন্ট, মুভমেন্ট তো কিওয়ার্ড, এটাও ধরতে পারি, অসুবিধা নেই, এটাকে কিওয়ার্ড হিসেবে কাজে লাগলাম। মুভমেন্ট হচ্ছে গতি বোঝায় বা তার পরিচালনা, বা অন্যান্য মিনিং হতে সেটা আন্দোলন হয়। সো মুভমেন্ট অফ দ্য ড্যাশ, এখানে আর্টিকেল আছে দা, তার আগে প্রিপজিশন আছে, তাহলে গ্রামার অবশ্যই বলছে যেখানে একটা নাউন হবে। সো গ্রামারের ক্ষেত্রে আমাদের আনসার যেটা হবে সেটা হতে হবে নাউন। আচ্ছা ফাইন, তারপরে হচ্ছে এখানে ওয়ান ওয়ার্ড হচ্ছে যে মিনিংটা, মুভমেন্ট অফ ড্যাশ ওয়াজ লিঙ্ক, এই যে মুভমেন্টটা সেটা কানেক্ট করে দেওয়া হয়েছে টু এ গিয়ার সিস্টেম, গিয়ার সিস্টেমের সাথে। তাহলে কিওয়ার্ড ধরলাম, সেন্সে হচ্ছে কোনো একটা জিনিস যেটা গিয়ার সিস্টেমের সাথে কানেক্ট করা হয়েছে সেটা মিনিং দিলাম। সেন্স হচ্ছে যে এক্স্যাক্টলি এখানে এই দুইটা অংশের যে মিনিং অনেকে আগেই বলে দিতে পারবেন যে এখানে আনসারটা কি হতে পারে। আচ্ছা, গ্রামার চাচ্ছে যে এটা নাউন। সো একদম ফার্স্ট থেকে আমরা পড়তে পারি, দ্য ফাউন্ডেশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ডেট ব্যাক টু দ্য আর্লি 17th। যদি মিনিং বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে বিটটা বা ফাউন্ডেশনটা সেটা 1700 থেকে আসলে শুরু হয়েছিল। When the English inventor Thomas Newcomen designed the first modern steam engine, যখন নিউকমন, পুরো নাম হচ্ছে থমাস, উনি হচ্ছেন আবিষ্কারক, ব্রিটিশ আবিষ্কারক, তিনি মডার্ন স্টিম ইঞ্জিন ডিজাইন করেছিলেন, কল দা অ্যাটমসফেরিক স্টিম ইঞ্জিন, যেটা নাম হচ্ছে অ্যাটমসফেরিক স্টিম ইঞ্জিন। Newcomen's invention was originally used to power machines that pumped water out of mine। তাহলে নিউকমনের আমরা পেলাম যে নিউকমনের যে আবিষ্কার যেটা সেটা হচ্ছে খনি থেকে পানি নিষ্কাশন করা বা পানি সরিয়ে ফেলা। ইন দ্য 1960s স্কটিশ ইঞ্জিনিয়ার জেমস ওয়াট, আমাদের একজন ভদ্রলোকের নাম, ইঞ্জিনিয়ারের নাম পেলাম, সেটার নাম হচ্ছে জেমস ওয়াট, started to adapt one of the Newcomen's model। উনি নিউকমেন্স এর একটা মডেলকে অ্যাডাপ্ট করা বা সেটাকে মানিয়ে নেওয়া বা সেটাকে সিস্টেম করার চেষ্টা করেছিলেন, এন্ড সাকসিডেড ইন মেকিং ইট ফার মোর এফিশিয়েন্ট, সেটাতে উনি সফল হয়েছিলেন। যে ভার্বগুলো আপনাদের আনবো সেগুলো ভোকাবুলারি হিসাবে শিখতে পারেন, কাজে লাগবে, যেহেতু ভালো স্কোর আপনারা করতে যাচ্ছেন। সো হোয়াট লেটার ওয়ার্ক উইথ দ্য ইংলিশ ম্যানুফ্যাকচারার ম্যাথিউ বোল্টন, আরেকজনের নাম পেলাম, ভদ্রলোক হচ্ছে ম্যাথিউ বোল্টন।
আমাদের নিউকমনের নাম হচ্ছে থমাস নিউকমন, তারপরে হচ্ছে জেমস ওয়ার্ড, আরেকজন স্কটিশ ইঞ্জিনিয়ার, দেন আরেকজন ইংলিশ ম্যানুফ্যাকচারার হচ্ছে ম্যাথিউ বল্টন টু ইনভেন্ট আ নিউ স্টিম ইঞ্জিন। উনি আরেকটা নিউ স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, ড্রাইভেন বাই বোথ ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, যেটা ড্রাইভ হতো আগে পিছে। সো এই যে আগে পিছে ড্রাইভ হয়, যদি এটা ভোকাবুলারি বা এই মিনিংটা যদি আপনি না বুঝেন, আগে পিছে যার মধ্যে স্ট্রোক আছে, আঘাত করে আগে পিছে, সো এটা যদি না বুঝেন তাহলে কোনো অবস্থাতেই মুভমেন্টটাকে এইটার সিনোনিম হিসাবে কাজে লাগাতে পারবেন না। তাই শুধু কিওয়ার্ড নির্ভরশীল হলে এই আনসারটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, মানে আপনি আনসারটা পারছেন না। সো তারপরে আছে দ্য অফ দ্য পিস্টন, পিস্টনের যে স্ট্রোক গুলা আগে পিছে সেটা কি করতে পারে, পরিচালনা করে। তাহলে আমরা এখানে দেখেন অব আছে, অফ দা, এখানেও কিন্তু অফ দা আছে, মোটামুটি ঘুরবো, তাহলে আনসার হচ্ছে পিস্টন। সো এখান থেকে পিস্টন নিয়ে আসলাম। 1 নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে পিস্টন, পিস্টনের মুভমেন্টটা ওয়াজ লিঙ্ক টু এ গিয়ার সিস্টেম। তারপরে আছে দেন while the gear mechanism মানে গিয়ার সিস্টেম এটা ওয়াজ কানেক্টেড টু প্রডিউস রোটারি মোশন, যেটা রোটারি মোশন মানে পর্যায়ক্রমে ঘুরবে, সেটা কানেক্ট করে দেওয়া হয়েছিল। It was a key innovation that would allow steam power to spread across British industry. এবং এটা এমন একটা সিস্টেম যেটার কারণে তারা ব্রিটিশরা এটা এই ইনোভেশনটা পুরো ব্রিটিশ ইন্ডাস্ট্রি জুড়ে ছড়িয়ে পড়লো। এই ছিল আমাদের একটা কোয়েশ্চেন। আমি অনেক ভাই ব্রাদারকে দেখতে পাচ্ছি যে না আপনারা এখন তো এক্সাম ফি আরো বেড়েছে এবং মানসিক ভাবেও কি হচ্ছেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। আপনি ওই জাস্ট মিনিং টিনিং না দেখে কিছু কিওয়ার্ড ধরেই পরীক্ষা দিয়ে দিচ্ছেন। প্রচুর লার্নার আছে যারা ইংরেজি একদম পড়তেই পারছেন না। সো যদি আপনি ইংরেজি পড়তে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কতটুকু ভালো রেজাল্ট করতে পারেন, এটা একটু কোয়েশ্চেন। এবং আমাদের স্রষ্টা কিন্তু প্রথম বানিয়ে করা পড়ো, আসলে বলো না, সে না। সো আমাদেরকে বলা হচ্ছে পড়ার জন্য, সো উই নিড টু রিড, আমাদেরকে পড়তে হবে। পড়লে হয় কি, এবং আপনারা দেখবেন পড়া এবং বলার চেয়ে পড়া বলার চেয়ে কঠিন, কারণ আমাদের প্রচুর আছে, ভালো স্পিকিং করতে পারি, কিন্তু রিডিং এ যখন পড়তে যাই বড় বড় ওয়ার্ড গুলো আর কিন্তু কোনোভাবে উচ্চারণ হয় না, বা স্মুথলি পড়তে পারছেন না, আটকে যাচ্ছেন, বারবার পিছনে ওয়ার্ডের দিকে যাচ্ছেন। সেই ক্ষেত্রে একটু সিরিয়াস যদি আপনারা আন্তরিক হন, ইনশাল্লাহ তাদের এই জার্নিটাও ভালো হবে এবং খুব ভালো একটা রেজাল্ট হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।